ইন্ডাস্ট্রির যারা যারা আমাকে জানে, যাদের সঙ্গে আমি কাজ করেছি বা কেউ বলে দিক আমি ড্রিঙ্ক করি। আমার যদি নোংরামি করতে হতো তাহলে তাদের সঙ্গে তো অনেক মেসেজ করতে পারতাম। আমার কোনো বাজে ইন্টেনশনও ছিল না, আমি কোনো বাজে ইন্টেনশন নিয়ে কাউকে কিছু বলিও না। ট্রেন্ডে গা ভাসানোর চক্করে তুমি কাউকে ক্যারেক্টার নিয়ে কাউকে করে দিচ্ছ, দ্যাটস নট ডান। ইভেন লোকজন আমাকে ড্রিঙ্ক করার জন্য বেট রেখেছিল যে আমাকে ড্রিঙ্ক করাবে, ওই করাবে, সেটাও করাতে পারেনি আজও। নারীদের বা মহিলাদের আমার হলো শাড়িতে তারা খুবই সুন্দর লাগে, অ্যান্ড দে লুক এলিগেন্ট। জিনিসগুলো ভীষণভাবে কপি পেস্ট করা হয়েছে, এডিট করে কপি পেস্ট করা হয়েছে। ইউ লুক গুড ইন শাড়ি। যারা এই বিতর্ক নিয়ে কথা বলবো না, এবার এটাই হতে চলেছে রিজুর মুখের সিগনেচার ডায়লগ। পর্দায় ফিরছেন রিজু বিশ্বাস। এই সিনেমা নিয়ে কথা বলবো, আর এই যে এত বিতর্ক, এত বিড়ম্বনা, এত হেনস্থার পর তার মুখে এবার এই ডায়লগটা শুনে দর্শকের কি রিয়াকশন হবে, তার কি প্রত্যাশা, কথা বলবো সরাসরি টুডে স্টোরি এক্সক্লুসিভ এর সঙ্গে রিজু বিশ্বাস কথা বলবো। দাদা, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে কথাটা বললাম যে ইউ লুক গুড ইন শাড়ি নিয়ে, কম তো জল গড়ালো না, অনেক দূর অব্দি জল গেল। এবার এটা এখন সিনেমার ডায়লগ তোমার মুখে শোনা যাবে। কখন জানতে পারলে যে এরকম একটা সিনেমা হচ্ছে আর এটাই তোমার ডায়লগ? মানে রিয়াকশনটা কিরকম ছিল? না, সিনেমাটা হচ্ছে এটা নিয়ে কথাবার্তা চলছিল। এটা একটা ফেস্টিভ্যাল ফিল্ম, খুবই ভালো গল্প, একটা মেসেজ রয়েছে, ভীষণ ইন্টারেস্টিং। আজকালকার যে সোশ্যাল যে রিলেশনশিপগুলো যেখানে সে দাঁড়িয়েছে, আজকাল সোশ্যাল রিলেশন মানে সোশ্যালি যেগুলো হচ্ছে চারিদিকে, এখনকার রিলেশনশিপগুলো যেখানে সে দাঁড়িয়েছে, যেখানে ফেমিনিজমের একটা সাইড আছে, যেখানে অন্য আরেকটা দিকও আছে। মানে আমাদের এখানে সব জায়গা থেকে যদি তুমি দেখো, হিউম্যান রিলেশনশিপগুলো এমন, এভরিওয়ান ইজ কারেক্ট ফ্রম দেয়ার পার্সপেক্টিভ, যদি সেভাবে দেখে করা। সেই গল্পটাও ঠিক ওরকম ভাবে ভীষণ ইন্টেন্স একটা গল্প, ভীষণ ইন্টেন্স চরিত্র, ভীষণই সিরিয়াস অ্যান্ড ইন্টেন্স চরিত্রটা। তো আমার এরকম ধরনের চরিত্র করতে আমার নিজেরও খুব পছন্দের জিনিসগুলো। তো আমাকে যখন বলা হয়, সৌভিক ভট্টাচার্য এটার হলো ডিরেক্টর, কথা হয় যখন, সব ডিসকাস হয়, তার মধ্যে এগুলো শুরু হয়। তখন আমাকে সৌভিক বলে যে লেটস ইউজ দিস। মানে এটা তো কোনো খারাপ জিনিস বলা হয়নি, একটা কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে। অনেকেরই তাতে আপত্তি হয়েছে, এখন আবার তারাই আপত্তি করে, এখন সেটাই আবার লোকজন বলছে আমাকেও কেন বললে না কেন। তাদের যখন এখন এত ইচ্ছে আমাকে বললে না কেন, তাহলে এটা আপত্তিজনক তাদের কাছে কি করে হলো? ওয়ান, তারপরে বলছে এতজনকে পাঠিয়েছে, ভেরি গুড। তার মধ্যে থেকে, এটা আমি আগেও বলেছি, আমার মনে হয় তোমাদেরই চ্যানেলে সঙ্গীতা দিদি এসে বলেওছে যে জিনিসগুলোকে আমরাও দেখেছি, আমার লয়ার বসেও দেখেছে, যে জিনিসগুলো ভীষণভাবে কপি পেস্ট করা হয়েছে, এডিট করে কপি পেস্ট করা হয়েছে। যাদের কাছে যায়নি তারাও পোস্ট করেছে, একই টাইম, একই ইয়ার, এরকমও গেছে। আমি একবারও বলছি না কিন্তু আমি কাউকে পাঠাইনি। যদি সেটাই হতো, আমি সবার প্রথমে কিন্তু বলে দিতাম হ্যাক হয়েছে, এই হয়েছে বলে আমি সরে পড়তাম। আই ডিড নট, আই স্টুড বাই। কিন্তু এটাও না যে আমি হাজার হাজার লোককে পাঠিয়েছি। সেই হাজার হাজার লোককে তো যেটা এখন যেটা গিয়ে দাঁড়িয়েছে, সবাই হলো স্ক্রিনশট নিয়ে সবাই দিয়ে বলছে যে সবার কাছে গেছে, কিন্তু আদৌ তাদের কাছে, ম্যাক্সিমাম লোকের কাছে কিন্তু যায়নি, তারা স্ক্রিনশট ইউজ করছে। আরেকটাও যেটা ব্যাপার, যেটা হলো আমরাও করেছিলাম জাস্ট টু চেক টেকনিক্যালি, যেটা সঙ্গীতা দিও সেদিনকে হলো করেছিল, যে আমার ডিপি চেঞ্জ করে নিয়েছিলাম। এবার ডিপিটা চেঞ্জ করার পরে মানুষ যখন স্ক্রিনশট নিচ্ছে তখন তো নতুন ডিপি আসবে, কিন্তু একটাও পোস্ট আজ অব্দি কিন্তু কোনো নতুন ডিপির সঙ্গে পোস্ট নেই, সবকটাই পুরনো ডিপির সঙ্গে পোস্ট। সেটাও কিভাবে হলো জানি না। তার মানে এদিক থেকে ওদিক থেকে গিয়ে করা হয়েছে। এরকম আমাকে অনেকে বলেছে যে তাদের আশেপাশে তারা যখন দেখেছে, তাদের জিজ্ঞেস করেছে কি রে তোকে পাঠিয়েছে সত্যিকারে দেখাতো, তখন তাদের কাছে কোনো উত্তর ছিল না, তারপরে তারা গিয়ে ডিলিট করেছে। এরকম আমার কাছে মেসেজ আছে, যারা বলেছে যে দাদা এরকম আমাদের আশেপাশে এরকম অনেকে আছে যারা এরকম ভাবে ইউজ করছে, তুমি কিছু করো এটা নিয়ে। আমি কি করবো? এবার এখানে কারোর বাড়িতে গিয়ে তো বলা না, এগুলো লোকের মধ্যে একটা সেন্সিটিভিটি থাকা উচিত, একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত। তুমি হলো জাস্ট ওই ট্রেন্ডে গা ভাসানোর চক্করে তুমি কাউকে ক্যারেক্টার নিয়ে কাউকে করে দিচ্ছ, দ্যাটস নট ডান। অ্যান্ড এটাকে লোকজন বলেছে নোংরামি করছে। নোংরামিটা কি করেছি? আমার যদি নোংরামি করতে হতো তাহলে তাদের সঙ্গে তো অনেক মেসেজ করতে পারতাম, কারেক্ট? সেটাই হোক, এবার এগুলো নিয়ে আমার আর কথা বলার কোনো ইচ্ছেও নেই, কেননা আই এম টায়ার্ড অফ টকিং অ্যাবাউট ইট, অ্যান্ড দের ইজ নো পয়েন্ট টকিং অ্যাবাউট ইট। অ্যান্ড আমি এইটুকু আগের দিনও বলেছিলাম, যখন আমি আমার লাইভও করেছিলাম সেদিনকেও বলেছি, কারোর যদি খারাপ লেগে থাকে আই এম সরি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কোনো বাজে ইন্টেনশনও ছিল না, আমি কোনো বাজে ইন্টেনশন নিয়ে কাউকে কিছু বলিও না। সেম জিনিস গিয়ে এখন দাঁড়িয়ে তারপরে যখন আমার সঙ্গে সৌভিকের কথা হলো, আমরা বসে উই ডিসকাসড
দ্য থিংস অ্যান্ড এভরিথিং। তো কথা বলতে বলতে হঠাৎ করে আমাদের সবিক কথা বললো, সবিক বললো যে ওয়াই ডোন্ট উই ইউজ দিস। আমাকে বললো যে মানে আমার কোনো প্রবলেম হবে এটা ইউজ করলে? আর ইউ কমফোর্টেবল আর আনকমফোর্টেবল ব্যাপার নেই তো? আমি বলছি না, যদি আমাদের যে সিচুয়েশনটার সাথে যদি যায়, সেখানে আমাদের সিচুয়েশনের মধ্যে একটা জায়গায় যদি দেখছে যে সে তার প্রেমিককে বা সে তার কাউকে যদি হলো সে কমপ্লিমেন্ট দিতেই পারে, অ্যান্ড ইটস এ ফ্যান্টাস্টিক কমপ্লিমেন্ট। আমার তো মনে হয় যে আমার পার্সোনালিও নারীদের বা মহিলাদের আমার হলো শাড়িতে তারা খুবই সুন্দর লাগে, অ্যান্ড দে লুক এলিগেন্ট রিগার্ডলেস অফ এজ। যে কোনো কিছুতে খুবই সুন্দর লাগে। একটা ছোট্ট বাচ্চাকে সরস্বতী পুজো যখন তারা পরে, দে লুক কিউট। শাড়িতেই নারী কথা রাইট। কি আছে? আমার নিস আছে, আমার নিসও শাড়ি পরে, ওর জন্য এখান থেকে আমার শাড়ি পাঠিয়ে দিই, মা এখানে নিয়ে যায়। সো শি অলসো লুকস ভেরি কিউট। অ্যান্ড দ্য থিং ইজ যে এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু তুমি যতই ড্রেস পরি নাও, যেটা করে নাও, এটা আমার নিজের বক্তব্য যে একটা হলো মানে যে কোনো মহিলাদের শাড়িতে দে লুক অলওয়েজ এলিগেন্ট প্রোভাইডেড দে আর ক্যারিং ইট ওয়েল। সিমিলারলি আমার নিজেরও খুব পছন্দের ব্যাপার, যেহেতু আমি নিজেও খুব এথনিক করি। তোমরা আমার যদি প্রোফাইলে গিয়ে দেখো, আমার প্রোফাইলে প্রচুর আমি এথনিকের ছবি পোস্ট করি, কারণ আমার নিজের যখন আমি কোনো ইভেন্টে বা কোথাও যাই, আমি নিজেও চেষ্টা করি যে যেখানে যদি আমার যেখানে যেখানে সুযোগ থাকে আমি সেখানে কিন্তু ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি পরে যাওয়ার চেষ্টা করি, কারণ এটা আমার নিজের পছন্দ লাগে, পছন্দের জিনিস। সো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে যখন বললো, আমি বললাম যে হ্যাঁ লেটস ডু ইট, কোনো অসুবিধা নেই। আমার পয়েন্ট হলো যে এটা তো কোনো খারাপ জিনিস না, এটা যাচ্ছে গল্পটার সঙ্গে। আমি বললাম যে লেটস ডু ইট। And the thing is that people should realize that it's just a compliment. Take compliment as a compliment. And এত বছর পরে সবার হঠাৎ করে মনে হয়েছে এটা ইন্টেনশন খারাপ ছিল। এত বছর ধরে কারোর মনে হয়নি ইন্টেনশন খারাপ ছিল। অদ্ভুত। আমি কিছু কি বলবো। আর তোমার অপোজিটে রয়েছেন পায়েল রয়। পায়েল দিকে আমরা দেখতে পাচ্ছি মানে নায়ক নায়িকাকে বলছে, এই ডায়লগটা তুমি সিনেমায় কতবার ইউজ করেছো, মানে কতবার বলতে হয়েছে? সেটার জন্য তো দেখতে হবে, সেগুলো কিচ্ছু বলবো না, সেটার জন্য দেখতে হবে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট দেখুন না কতবার বলেছি, কি বলেছি, কিভাবে বলেছি, কেন বলেছি, বা বলেছি কি বলিনি। ওখানেও কি বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার কথা? জানি না, আমি দেখতে হবে। ওখানে বলিনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কথা। আমি বলেছি আমি এখানে অ্যাক্টিভ না, আমি এখানে অ্যাক্টিভ না, বেস্ট অপশন হলো হোয়াটসঅ্যাপ। আর যেটা সত্যি, কেউ যদি দেখে 2016 পরে 17 পরে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশনই হয়নি। আর যারা, আচ্ছা আরেকটাও জিনিস, যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে শেয়ার করেছে, যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আছে, তো তারা তো কেউ বলছে না যে কোনো সময় কোনো প্রবলেম হয়েছে, তারা তোমার সঙ্গে কথা বলছে। তাদেরকে কোনো রকম, যার নাম্বার আছে আমি তাদেরকে কোনো বাজে প্রপোজাল কিছু দিলাম না। এদিকে যাদের নাম্বার নেই, যাদের হলো এমনি আছে, তাদের সঙ্গে হলো আমি বাজে ইঙ্গিত করলাম। এটা কি, এটা লজিক কি? যারা আমার সঙ্গে হলো হোয়াটসঅ্যাপেও রয়েছে, তারা কেউ একজন বলুক তো কোনো কিছু তাদের সঙ্গে হলো, মানে তাদেরকে কোনো বাজে কোনো কমেন্ট করা হয়েছে, বা তাদেরকে বাজে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে, বা তাদেরকে রাত বেরাতে ফোন করা হয়েছে। মানে এরকম একটা জায়গায় এই লাইনটাকে নিয়ে যা হচ্ছিল সেটাকে নিয়ে যাওয়া যেতে পারে, মানে এটা দেখা যায়। হ্যাঁ, আমাকে বলেছে অনেকে যে আমি নাকি ওখানে লিখেছে, আমি পড়েছি তো এই কদিনে, মানে প্রচুর স্ক্রিনশট সব জোগাড় করতে পেরেছো? মোটামুটি যতটা দেখেছে, যতটা করে হয়েছে, সেখানে অনেকে বলেছে যে যার মতো, মানে ভাবছে বোধহয় আমি এখন যদি এটা বলে যদি ইম্পর্টেন্স পাওয়া যায়, বলছে ও তো মদ খায় আমাকে ফোন করেছে। ওয়্যারঅ্যাজ আমি যে দিল্লিতে থাকতাম, আমার বন্ধুদের, আমার স্কুলের কলেজের দিল্লির বন্ধু, এখানকার বন্ধু, যারা ইভেন আমার ইন্ডাস্ট্রির যারা আমাকে জানে, যাদের সঙ্গে আমি কাজ করেছি বা কেউ বলে দিক আমি ড্রিঙ্ক করি। ইভেন লোকজন আমাকে ড্রিঙ্ক করার জন্য বেট রেখেছিল যে আমাকে ড্রিঙ্ক করাবে, এই করাবে, সেটাও করাতে পারেনি আজ অব্দি। আমি ড্রিঙ্ক করি না, সেখানে লোকজন বলছে ড্রিঙ্ক করে তো আমাকে সারা রাত ধরে ফোন করতো। মানে অদ্ভুত। নেপথ্যে কারা? কি জানি, মানে নিশ্চয়ই তোমাকে সে খুব ভালো করে চেনে, বা পুরনো কোনো শত্রুতা? আই ডোন্ট নো দেম, তাকে আমি সত্যি চিনি না। ইন্ডাস্ট্রির কেউ? না। সন্দেহ কাকে মনে হয়? আমি জানি না, আমি তো কাউকে এরকম বলিনি, আমি রাত্রিবেলা ফোনই করি না। আমার পয়েন্ট হলো আমি 11টা 11:30 ঘুমিয়ে পড়ি। আমি সকালবেলা 6:30 7টার সময় ঘুম থেকে উঠি এভরিডে, ইভেন ইফ আই এম গেটিং লেট, অর ইফ আই এম লেট, ধরো আমার কোনো শ্যুট আছে বা কোনো কাজে বা ইভেন্টে, ইভেন ইফ আই এম লেট, ফিরতে লেট হয়ে গেছে, শুটিং থেকে 2টো 2:30 বেজে গেছে, স্টিল আই গেট আপ অ্যাট 6:37, কেন ওটা একটা অভ্যেস হয়ে গেছে ছোটবেলা থেকে। যেহেতু আমরা বোর্ডিং স্কুলে ছিলাম ছোটবেলায়, সেখান থেকে একটা অভ্যেস সকালবেলা ঘুম থেকে ওঠার। আর এটা হলো একটা ব্যাপার। আমি 8টা 8:30 মধ্যে ডিনার করে নিই, দেন জেগে থাকি কিছুক্ষণ, কিছু করলাম, কাজ করলাম, এই করলাম, গো অফ টু স্লিপ। সো তো আমার পয়েন্ট হলো যে কি বলবো, কাকে কি গিয়ে বলবো, আর আমি কাউকে না অত কৈফিয়ত ক্লারিফিকেশন দিও না। আমার ইন্ডাস্ট্রির বেশ কিছু লোকজন আছে যারা এটা ফরে তাকে আমাকে সাপোর্ট করেছে, আমাকে ফোন করেছে। তোমার সহকর্মীরা অনেকেই বিপক্ষে গেছে, অনেকেই গেছে, হয়তো তারা মজা করেছে জিনিসটা নিয়ে, খিল্লি করেছে,
করেছে। এবার আমি কি বলবো সেখানে, এবার করেছে। আমি তো আগের দিন একটা কথা বলেছিলাম যে আমরা হলো সফট টার্গেট। আজকে আমার সঙ্গে করেছে, কালকে আরেকজনের সঙ্গে করবে, পরশুদিন আরেকজনের সঙ্গে করবে, এটাই বিকজ ইটস ইজি থিং ফর দ্যাম। যারা পাবলিসিটি চাইছে তাদের জন্য এটা ইজি একটা টার্গেট, ইজি একটা সফট টার্গেট। এটা লোকজন তো ভেতরে গিয়ে দেখে না, দে ডোন্ট সি দ্য লজিক অলসো। সো কালকে হবে, তখন তাদেরকে নিয়ে লোকে খিল্লি করবে।